প্রিয় শিক্ষার্থীরা, এবার আসলে আমরা 4 এবং 5 দেখব। আমাদের 4 এর মধ্যে আলোচনা করা হয়েছে HCF অফ ফ্র্যাকশন, আর 5 এর আলোচনা হচ্ছে LCM অফ ফ্র্যাকশন। ঠিক আছে, তো আমরা 1.3 তে আমাদের LCM এবং HCF সম্পর্কে একটা আমরা বিস্তর আলোচনা করেছি, সেখানে তোমরা অনেক কিছু শিখেছো, তাই না? তো ফ্র্যাকশনের ক্ষেত্রেও সেম জিনিস, তবে এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। দেখো, HCF অথবা LCM অফ ফ্র্যাকশনস যেটাই বের করতে বলা হোক না কেন, তোমাকে দুইটাই বের করতে হবে, HCF ও বের করতে হবে, LCM ও বের করতে হবে। দেখো কিরকম সেটা, যদি আমাদের কোনো একটা ফ্র্যাকশনের মোর দেন ওয়ান অর্থাৎ 2 আর মোর দেন 2 ফ্র্যাকশনের HCF বের করতে বলে, আমরা ওই ফ্র্যাকশনগুলোর, যেমন ধরো এখানে আমাদের 3টা ফ্র্যাকশনের HCF বের করতে বলছে, তো আমরা এই ফ্র্যাকশনগুলোর যে নিউমিরেটর আছে তাদের HCF বের করব। HCF বের করতে বললে নিউমিরেটরগুলোর HCF বের করব এবং সেটা নিউমিরেটরে রেখে দিব। আর LCM বের করব হচ্ছে ডিনোমিনেটরগুলোর, ঠিক আছে? আর সেটা রেখে দেবো কোথায়? ডিনোমিনেটরে। জাস্ট এইটুকু খেয়াল করবা, ঠিক আছে? আর LCM বের করতে বললে নিউমিরেটরগুলোর আমরা LCM বের করব, আর HCF বের করব ডিনোমিনেটরগুলো, এবং সেটা ডিনোমিনেটরের পজিশনে বসাই দেবো। এইটুকু খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা 4-এর সিটা আমরা সলভ করব। তোমরা 4-এর A এবং B এর আনসার বের করে এই ভিডিও নিচে কমেন্টে আমাকে জানাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তো আসো আমাদের HCF অফ 28, 27 এবং 63 বের করব আমরা। তো এর জন্য আমরা ডিভিশন মেথডটা আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে 27 দ্বারা আমরা 28 কে ডিভাইড করব, তাহলে 1 27 1। এটা দ্বারা আবার এখন এই ডিভিজরটাকে ডিভাইড করতে হবে, অবশ্যই তোমরা প্রসেসটা জানো। তাহলে কত আসবে? 27 27। আচ্ছা, এখানে 0। তাহলে আমাদের লাস্ট ডিভিজরটা হচ্ছে HCF, তাই না? আচ্ছা, এই 1 দ্বারা আবার আমাদের আরেকটা নাম্বার আছে না 63, হ্যাঁ সেটাকে ডিভাইড করব 63। তাহলে 163 দ্বারা 63 0। তাহলে লাস্ট ডিভিজর ইজ দ্য HCF অফ দ্য নাম্বারস। তাহলে HCF আমরা লিখব এভাবে, HCF অফ 28, 27 and 63 is 1। ঠিক আছে, আমরা 1 কিন্তু পেয়ে গেলাম HCF। এখন আমাদের কাজটা হচ্ছে LCM বের করা। তাহলে LCM of 3, 5 and 4। LCM বের করব ডিনোমিনেটরগুলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 3, 5, 4 এর LCM সাধারণত এটা আমাদের প্রাইম নাম্বার, যেহেতু এটা আমরা ডিরেক্ট লিখতে পারি 3 × 5 × 4, ঠিক আছে? কিভাবে বলো তো? কারণ এগুলো তো কমন কোনো ফ্যাক্টর নাই, তার মানে এগুলো সব মাল্টিপ্লিকেশন হবে, তাই না? তাহলে 3 5 দ্বারা হচ্ছে 15, তাহলে কত আসবে এখানে? 60। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি HCF of the fractions of the given fractions লিখতে পারো is equal হচ্ছে, দেখো প্রথমে আমরা HCF টা করব। HCF কত পাইছি? 1, আর LCM কত? 60। ওকে, তাহলে आंसर হচ্ছে 1/60। বুঝছো বিষয়টা? ওকে, তো ঠিক একই ভাবে আমরা LCM টা বের করব, কিন্তু আমরা LCM টা প্রথমে বসাবো। দেখো, আমাদের প্রথমে এটাকে কি করতে হবে? এই ফ্র্যাকশনগুলোকে কনভার্ট করে নিতে হবে মিক্স ফ্র্যাকশনে। কত আসে? 1 2 5, এটাকে কমা দাও, 36/5, 50 আর 22 কত আসে? 72, 72/25। এবার আসো, তাহলে আমরা 12, 36 আর 72 এর আমরা LCM বের করব। তাহলে LCM of 12, 36 and 72, 12, 36, 72, আমরা এখানে ডিভাইড করব 2 দ্বারা, 6 18, আর এখানে আসবে আমাদের 3 6। এখানে 2 দ্বারা দেব আমরা 3 9 18। এখানে 3 দ্বারা দেব 1 3 6। 3 দ্বারা দেব 1 1 2, ঠিক আছে? তাহলে LCM কত হবে? 2 × 2 × 3 × 3 × 2। কত আসে? 2 2 4 আর 9 4 9 36, 36 2 72। আমরা LCM কত পেলাম? 72। এবার আমরা HCF টা বের করে নেব। HCF of 5 5 and 25, ঠিক আছে? 5 5 এর HCF তো আমাদের কত? 5ই, ঠিক আছে? তাহলে 5 দ্বারা আমরা 5 কে ডিভাইড করব, এখানে জাস্ট দেখাই দিব। তাহলে আমাদের লাস্ট ডিভিজর হচ্ছে 5। এই 5 দ্বারা আবার 25 কে ডিভাইড করো, তাহলে কত আসবে? 5 25। তাহলে 5 5 দ্বারা হচ্ছে
25 0। তাহলে এটা হচ্ছে আমাদের এসসিএফ। সো এসসিএফ ইকুয়াল কত 5। ওকে, তাহলে আমরা এখন এটার আনসার কি লিখবো? এটার আনসার লিখবো এলসিএম অফ দ্য ফ্র্যাকশনস, এলসিএম অফ দ্য গিভেন ফ্র্যাকশনস ইজ ইকুয়াল, আমাদের এলসিএমটা উপরে থাকবে 72 বাই এসসিএফটা নিচে থাকবে, তাই না? এটাকে আমরা একটু মিক্স করে দিই, তাহলে আসবে কত 5 1 5, 2 5 4 দ্বারা হচ্ছে 22। তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 5। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 14 হোল 2/5। আনসার তাহলে কি হবে 14 হোল 2/5। এটা হচ্ছে আমাদের এলসিএম। ঠিক আছে, তো ঠিক একইভাবে তোমরা এই 4 এবং 5 এর বাকি যে দুইটা ম্যাথ করে আমি সলভ করি নাই, সেগুলো সলভ করে আনসারটা কমেন্টে আমাকে অবশ্যই জানাই দিবা। ঠিক আছে, আমি চেক করবো ইনশাআল্লাহ।